নমস্কার। মঞ্চে উপস্থিত আমার গুরুজনদের জানাই আমি শ্রদ্ধা এবং প্রণাম, এবং আজকে যারা এখানে এসেছেন তাদের প্রত্যেকজনকে জানাই আমার অভিনন্দন। রনিদা আমাকে যখন বলেছিলেন যে আমরা সভা করব, দেখতে পাচ্ছেন তো এখানে সবাই, রনিদা যখন বললেন যে আমরা উত্তর বসিরহাটে সভা করব, আমি বলেছিলাম আমি আমার নতুন বছর এইখানকার মানুষজনদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আজকে নববর্ষ, আজকে আমি এখানে এসে উপস্থিত, এবং এই উত্তর বসিরহাটের প্রত্যেকজন মানুষকে জানাই আমি আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। নতুন বছর আমরা নতুন বিশ্বাস, নতুন আশ্বাস এবং নতুন সূর্যের প্রকাশ হবে। যত ধরনের লোকজন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যারা মিথ্যে কথা বলছে, যারা ভুলভাল প্রতিশ্রুতি দিচ্ছে, যারা মানুষের মধ্যে ঝগড়া লাগছে, এই নতুন বছরে আমরা সবাই শপথ নেব যে ওরা আর এখানে থাকতে পারবে না। আমাদের সোনার বাংলার দিকে যাদের নজর রয়েছে, আমরা আমাদের সোনার বাংলা অন্য কারো হাতে তুলে দেবো না, এই শপথ আমরা আজকে নেব। আপনার নিজের হাত তুলে আমাকে একবার দেখিয়ে দিন। আমি এখানে প্রার্থী নয়, আমাকে আপনাদের ভোট দিতে হবে না, আপনারা ভোট দেবেন আমাদের দলনেত্রীকে, আমাদের সবার মাকে আপনারা ভোট দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, যিনি মানুষজনের জন্য 24 ঘন্টা লড়াই করে যাচ্ছেন। উনি নিজের অফিস অব্দি ফিরতে পারেননি কলকাতায়, উনি লড়ে যাচ্ছেন মানুষের জন্য। সারাক্ষণ কিভাবে মানুষকে, বাংলার মানুষকে কিভাবে একটা ভালো জীবন দেওয়া যায় সেটার জন্য ভাবনা চিন্তা করেন উনি। কারণ আমাদের বাংলার মানুষ ভীষণ সিনেমাটা মানুষ, চাহিদা খুব একটা বেশি নয়, শুধু ভালোভাবে বাঁচতে চায়, খাদ্য চাই, শিক্ষা চাই, চাকরি চাই। এই তিনটে দিদি পৌঁছে দিয়েছে তো, আমরা উন্নয়নকে দেখেছি, উপভোগ করেছি। আপনারা বলুন, করেছি তো? জোরে চিৎকার করে আমাকে একটু জানাবেন। একা? আপনি একা বলবেন? আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি তো কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আজকে যখন এই কন্যাশ্রীর বাচ্চা মেয়েরা আজকে এসে আমাকে এখানে সম্মান দিল, সম্মান জানালো, বিশ্বাস করুন আমার খুব খুব গর্ববোধ হয়েছে। আমি এই কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি আজকে এখন ছোটো ছোটো মেয়েদেরকে মাথা উঁচু করে বাঁচতে দেখছি, এগিয়ে যেতে দেখছি, আমার খুব গর্ববোধ হয়। আজকে বাংলার মেয়েরা এগিয়ে চলেছে, তাদেরকে পেছনে ফেলে দেখানোর আর কোনো অবসর নেই। আপনারা শুধু এটাই করবেন যে যারা মানুষের জন্য ভাবছেন, ভালো করছেন, তাদের পাশে থাকবেন। মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য। আর যারা রোজ নতুন নতুন মিথ্যের প্রকল্প বার করছে, বিরোধী দলের লোকজনেরা, তাদের কথায় আমরা কান দেব না, কারণ আমরা বোকা নই, আমরা যথেষ্ট সচেতন। তাদের কাছে এত টাকা রয়েছে, কিন্তু গরিব মানুষকে দেবার তাদের কাছে টাকা নেই। এই যে একটু আগে রাধান্দা বললো 10 লক্ষ টাকা বললেন না, 10 লক্ষ টাকার উনি কুর্তা পরেন, কুর্তার নাম দিয়েছেন নম, নিজের নামে চ্যানেল খুলেছেন, নিজের নামে এখন দেখলাম যে একটা সিনেমাও আসছে। আরে বাবা, ওনার সিনেমা কেন কেউ দেখবে? তাহলে আমরা যারা অভিনয় জগৎ থেকে আমরা কি করলাম এত বছর? উনি তো বড় অভিনেতা হয়ে গেলেন আমাদের থেকে, এত বড় অভিনেতা যে রোজ নতুন চরিত্রে পাঠ করছেন। একটু আগে নায়নদা বলছিলেন না সবাইকে, প্রথমে উনি চায় বলেছিলেন, এখন উনি চৌকিদার হয়ে গেলেন। এটাই বলবো, যারা নতুন 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 চরিত্রের মানুষের সামনে আসছে তাদের কোনো অস্তিত্ব আছে? এই একটা ছোট্ট কথা বলবো যে যখন আমার নাম প্রার্থীর তালিকায় বেরোয়, বিরোধী দলের লোকজনেরা অসম্ভব নোংরামি করে বেরিয়েছেন চারিদিকে, যা তা বলছেন, যা তা ভুলভাল কথাবার্তা এদিক ওদিক ছড়িয়েছেন। আমার যে কথা আমার বলার, আমার কথাকে ভুলভাবে মানুষের সামনে নিয়ে এসেছেন। আপনারা এইসব আওতায় কান দেবেন না, একদমই কান দেবেন না। সবসময় মনে রাখবেন যে আমরা সততার পাশে আছি। আমাদের দিদি বাংলার মানুষের পাশে, বাংলার মানুষের জন্য করছে, কারণ বাংলার মানুষ আজকে সততার পাশে থাকতে ভালোবাসে। আমাদের মন ভীষণ উদার, আমরা ভালোবাসায় বিশ্বাস করি, আমরা আন্তরিকতায় বিশ্বাস করি। এই জন্য এই সমস্ত বাজে কথা, যারা মা বোনেদের সম্মান করতে পারে না, তারা আর আমাদেরকে কি শিক্ষা দেবে? তারা আমাদেরকে কি করে ভালো ফিউচার দিতে পারে না, কোনো দিন দিতে পারে না। এই জন্যই আমাদের দলনেত্রী যে পথ আমাদের সবাইকে দেখাচ্ছে, বাংলার প্রত্যেকটা মানুষকে দেখাচ্ছে, আমি সেই পথেই চলব। আর আমি জানি যে আপনারাও সেই পথে চলবেন।
এখানে ধর্মের পতাকা নিয়ে যারা দৌড়ে বেড়াচ্ছেন